হাই গাইজ, এখন আমি শেখাচ্ছি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স, হাউ টু মেক আ কমপ্লেক্স সেন্টেন্স। জয়েনিং করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সটা কি আগে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সকে বাংলায় বলে জটিল বাক্য। আর কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয় সেটা তো দেখাবো। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে বা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ডিপেন্ডেন্ট ক্লজ কেন বলে? তার ডিপেন্ডেন্ট ক্লজ এই কারণে বলে তার নিজস্ব কোনো মানে হয় না, সেটা সম্পূর্ণভাবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে। যেমন ধরো, আই নো রাম, হু ইজ এ প্লেয়ার। আমি রামকে চিনি, মেন ক্লজ। হু ইজ এ প্লেয়ার, সাবঅর্ডিনেট ক্লজ। যদি শুধু হু ইজ এ প্লেয়ার, যে হয় একজন প্লেয়ার, থাকতো, তাহলে কি সম্পূর্ণ মানেটা হতো? হতো না। তাই তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের নিজস্ব কোনো কিছু নেই, ওগুলো মেন ক্লজ থাকলে তবেই সেটা সম্পূর্ণভাবে মানে প্রকাশ করে, তখনই কমপ্লেক্স সেন্টেন্সটা হয়। ফার্স্ট সেন্টেন্সটা বলছে, হরিশ্চন্দ্র ওয়াজ ট্রুথফুল। হরিশ্চন্দ্র ছিল সত্যবাদী, ফুল স্টপ। এভরিবডি নোজ দিস, প্রত্যেকে এটা জানে। তাহলে প্রত্যেকে জানে, এভরিবডি নোজ, প্রত্যেকে জানে, মেন ক্লজ। কি জানে? দ্যাট, যে হরিশ্চন্দ্র ওয়াজ ট্রুথফুল, হরিশ্চন্দ্র ছিল হচ্ছে গিয়ে সত্যবাদী, ট্রুথফুল। এই দ্যাট হরিশ্চন্দ্র ওয়াজ ট্রুথফুল, এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। বলছে হি উইল নট লাই টু মি, সে আমাকে মিথ্যে বলবে না। আই বিলিভ সো, আমি এটা বিশ্বাস করি। তাহলে আই বিলিভ, আমি বিশ্বাস করি। কি বিশ্বাস করো তুমি? দ্যাট, যে হি উইল নট লাই টু মি, যে সে আমাকে মিথ্যে বলবে না। হয়ে গেল। পরেরটা, দ্য ট্রেন উইল রিচ দ্য স্টেশন। দ্য ট্রেন উইল রিচ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশনে পৌঁছবে। আই ডু নট নো দ্য টাইম, আমি সময়টা জানি না। তাহলে আই ডু নট নো, আমি জানি না। কি জানো না? হোয়েন দ্য ট্রেন উইল রিচ দ্য স্টেশন, ট্রেনটা কখন স্টেশনে পৌঁছবে। এর পরেরটা বলছে, ইউ রিকোয়ার মাই হেল্প, তোমার আমার সাহায্যের প্রয়োজন। ডোন্ট হেজিটেট টু টেল, বলতে দ্বিধা করো না। তাহলে ডোন্ট হেজিটেট টু টেল, বলতে দ্বিধা করো না। ইফ ইউ রিকোয়ার মাই হেল্প, যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয়। এরপরেরটা বলেছে, হি মে লিভ, সে ত্যাগ করতে পারে। হি মে নট লিভ, সে নাও ত্যাগ করতে পারে। ইট ইজ নট কনফার্মড ইয়েট, এটা এখনো পর্যন্ত নির্ধারণ, শিওর হয়নি, কনফার্ম হয়নি। তাহলে ইট ইজ নট কনফার্মড, এটা কনফার্মড হয়নি। কি কনফার্ম হয়নি? ওয়েদার বা ইফ হি মে লিভ অর নট। হি মে লিভ অর নট, সে লিভ করবে কি করবে না। ইট ক্যানট বি কিওর্ড, ইট ক্যানট বি কিওর্ড, এটা সারতে পারবে না। ইট মাস্ট বি এন্ডিওর, এটা অবশ্যই সহ্য করতে হবে। তাহলে ইফ ইট ক্যানট বি কিওর্ড, যদি এটা সারা না যেতে পারে, ইট মাস্ট বি এন্ডিওর্ড, কমা দিয়ে ইট মাস্ট বি এন্ডিওর্ড, এটা অবশ্যই সহ্য করতে হবে। রিমি ইজ অ্যান ইনোসেন্ট গার্ল, রিমি হয় একজন ইনোসেন্ট গার্ল, খুব সহজ সরল মেয়ে। ইট ইজ বিলিভড বাই অল, এটা সকলের দ্বারা বিশ্বাস করা হয়। তাহলে ইট ইজ বিলিভড বাই অল, এটা সকলের দ্বারা বিশ্বাস করা হয়। কি বিশ্বাস করা হয়? দ্যাট, যে রিমি ইজ অ্যান ইনোসেন্ট গার্ল, রিমি হয় একজন ইনোসেন্ট গার্ল। তারপরেরটা বলছে, দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড, রেজাল্টটা ঘোষণা করা হবে।
ডু ইউ নো দ্য টাইম, তুমি কি সময়টা জানো? তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? কি জানো? ওয়েন দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড, কখন রেজাল্টটা ঘোষণা করা হবে? হি উইল ডু ওয়েল ইন ফিউচার, সে ভবিষ্যতে ভালো করবে। উই আর কনভিন্সড অ্যাবাউট ইট, আমরা এ ব্যাপারে মোটামুটি কনভিন্সড। তাহলে উই আর কনভিন্সড দ্যাট, আমরা কনভিন্সড, আমরা মোটামুটি নিশ্চিত বা মেনে নিয়েছি। কি মেনে নিয়েছি? দ্যাট, যে হি উইল ডু ওয়েল ইন ফিউচার, সে ভবিষ্যতে ভালো করবে। তার পরেরটা হচ্ছে গিয়ে ইউ উইল ফলো মি, তুমি আমাকে অনুসরণ করবে। দ্যাট ইজ মাই অর্ডার, এটাই আমার আদেশ। আচ্ছা, ইউ উইল ফলো মি, তুমি আমাকে অনুসরণ করবে, দ্যাট ইজ মাই অর্ডার, এটা আমার আদেশ। তাহলে দ্যাট ইজ না, দ্যাট ইউ উইল ফলো মি, নাউন ক্লজ হবে এটা। দ্যাট ইউ উইল ফলো মি ইজ মাই অর্ডার। দ্যাট ইউ উইল ফলো মি, যে তুমি আমাকে অনুসরণ করবে, এটা কিন্তু সাবজেক্ট হলো, নাউন ক্লজের সাবজেক্ট। দ্যাট ইউ উইল ফলো মি ইজ মাই অর্ডার। তাহলে দ্যাট ইউ উইল ফলো মি হচ্ছে কি সাবজেক্ট, নাউন ক্লজের সাবজেক্ট। দ্যাট ইউ উইল ফলো মি ইজ মাই অর্ডার, তুমি আমাকে অনুসরণ করবে, এটা আমার আদেশ। তাহলে 10টা বলে দিলাম, আবার বলবো 10টা পরে অন্য সময়, যখন আবার একটু সময় পেয়ে যাবো। এইভাবে চলতে থাকবে। ওকে।